ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा প্রণমামি মুহুর্মুহু। স্বামী চেতনানন্দ লিখিত ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী উদ্বোধন থেকে প্রকাশিত বইটির আজ চতুর্থ পর্ব নিয়ে আমরা আলোচনা করব। বিষয় আমোদর আমাদের গঙ্গা। আমোদর নদ জয়রামবাটি গ্রামের উত্তর সীমান্ত দিয়ে আমোদরের ছোট জলধারা এঁকে বেঁকে বয়ে চলেছে। সারদার গঙ্গাবাই ছিল। সে মনে মনে আমোদরকে গঙ্গা বলেই জানত। সারদার আত্মকথা, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদীই ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। সারদা ছিল ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। পাড়াগাঁয়ে মুড়ি, চিড়া, খইচির প্রধান জলখাবার। আমরা দেখি স্নান সেরে সারদা ভাইদের সঙ্গে ঘাসের ওপর বসে কাপড়ের পুটলিতে বাঁধা মুড়ি বিছিয়ে একসঙ্গে খাচ্ছে। ধন্য তুমি আমোদর, তুমি দেবী সারদার দেহ বহুবার স্পর্শ করে পবিত্র ও অমর হয়ে রয়েছ। যে জলে দেবী সারদা স্নান করেছিলেন সে জলস্রোত প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে গিয়েছে, কিন্তু আমোদর নদটি এখনও বিদ্যমান। মায়ের ঘাটটি রয়েছে, আমলকি গাছটি মরে গেছে। কি আশ্চর্য! এখন আমোদরের তীরে গড়ে উঠেছে বর্ণাঢ্য সারদা কানন মিউজিয়াম। আকাশতলে নিরিবিলি স্থানে ভক্তদের একটি ধ্যানের স্থান।